হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ইন ফটোশপ। এর আগের যে পেজগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর আজকেও যে পেজটা নিয়ে এসেছি, আশা করি এটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই যে পেজগুলো আমি আপনাদের জন্য আনছি, এগুলোর জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, এবং যদি আপনি আমাকে সাপোর্ট করেন তো একটা লাইক করে দেবেন যে না, আপনার পেজগুলো ভালো হচ্ছে দাদা, আমি আপনাদের পাশে আছি, আপনার ভিডিওগুলো দিন, আপনার পেজগুলো আমরা আপনার থেকে নেব, ঠিক আছে? তো লাইকটা অবশ্য করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। পুরো ভিডিওতে 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকে। 3টে পার্ট মানুষে অনেক কথা বুঝতে পারছে না। 3টে পার্ট মানে দুটো দুটো করে অক্ষর বা ওয়ার্ড পুরো ভিডিওটার মধ্যে যে কোনো জায়গায় থাকবে। তো ওই 3টে অক্ষর আপনারা যোগ করে নেবেন, যোগ করে লিখে নেবেন একটা জায়গায়। লিখে নেওয়ার পর সেটাকে যখন ডাউনলোড করার পর যখন ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন, তখন ওই পাসওয়ার্ডটা ওখানে অ্যাড করে দিয়ে আপনি ওকে করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকে বুঝতে পারছিল না বলে আমি এটা একটু বলে দিলাম আপনাকে কীভাবে করতে হবে। তো চলে আসো, আজকের পেজটা তো তোমরা দেখেই নিয়েছো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই পেজটা। তো আগে ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে তারপর স্টার্ট করছি আমি কিভাবে পেজটা বানিয়েছি, ঠিক আছে? চলে এসো। বন্ধুরা, আমি কীভাবে বানিয়েছি পেজটা, তো চলো এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি পেজটা কীভাবে বানিয়েছি। সবার আগে তোমাদের কাছে একটা কথা বলি যে এই যে পেজগুলো যখন বানাবে, একটা ভালো পোর্ট্রেট হলে খুবই সুন্দর হয়, কারণ ভালো ভালো পোর্ট্রেটের ওপরেই পেজটা আরও বেশি খোলে, ঠিক আছে? তো চেষ্টা করবে তোমরা যারা টেকিং করো, তোমাদের যারা একটু ডিজাইন করো তারাও হয়তো টেকিংও করে, যাদেরকে দিয়ে তুমি টেকিং করাচ্ছ তাদেরকেও তোমরা চেষ্টা করবে যে একটু ভালো পোর্ট্রেটে টেকিং নিতে, ঠিক আছে? তো চলো ডান দিকে চলে আসি, আমি একটু জুম করে নিলাম। ব্যাকগ্রাউন্ডে যেরকমভাবে আমি তোমাকে প্রথমে বলেছি, রাইট সাইডে খেয়াল করো, ব্যাকগ্রাউন্ডে রেড, ঠিক আছে, একটু ডার্ক রেডের উপর করা আছে। আর এখানে একটা মার্কস দেওয়া আছে যেটার মধ্যে একটু কালারটাকে আলাদাভাবে দেওয়া। আর তার উপরে এই যে লাইট এফেক্টগুলো আমি পরে বলছি, এখানটা আমি কেন দিয়েছি লাইট এফেক্টটা বুঝতেই পারছো। যাতে এই পোর্ট্রেটটা আমি বসিয়েছি যাতে এই লাইটটা ওকে খেলায়, যাতে যে পিছন দিকে যে মানে ও যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই জায়গাটা অনেক খেলে, যে বোঝা যায় যে না মুখটা উঠেছে, ঠিক আছে? তো এর জন্য লাইটটা আমি ওখানে বসিয়েছি। আচ্ছা, বাকি রইল কি এইগুলো, একটু জুম আউট করে নিই। এবার আমি রাইট সাইডে খেয়াল করবো, আমি এখানে অন অফ করছি, এটা আমি অফ করে দিলাম, এটা আমি অন করলাম। তো অফ করে রাখতে তুমি যদি চাও যে না আমি এত কিছু দেবো না, একটু হালকা রাখবো, তো এটাকে তুমি অফ করে দিলে, এটাকেও তুমি অফ করে দিতে পারো, তো যদি পছন্দ হয়। তো আমি এভাবে বানিয়ে দিয়েছি, তোমরা যেরকমভাবে পারবে সেরকম করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা দিচ্ছি মার্কস, এই যে বুঝতে পারছো, মার্কসের ওপরে ছবি বসানো আছে। ছবি কীভাবে বসাতে হয় তোমরা ভালো করেই জানো। রাইট ক্লিক করবে, এটা রিলিজ করে দিলে পরে ফটোটা বেরিয়ে এলো। আর রাইট ক্লিক করে যখন আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, তখন এটা এর মধ্যে ফটোটা ঢুকে যাবে, ঠিক আছে? তো এই গেল এই সাইডটা। আর এখানে দেখো এই ওপরে এই যে ইয়েলো কালারের যেটা রয়েছে, এই যে আমি নাড়াচ্ছি, ঠিক আছে? এই ইয়েলো কালারের এটা একটা লাইটের এফেক্ট আছে। এই যে ফার্স্ট এইখানটা দেখো ভালো করে, রাইট সাইডটা, এই পুরো অংশটার মধ্যে আমি একটা লাইটের একটা এফেক্ট দিয়েছি, দেখো আবার নাড়ালাম। তো এই জায়গাটা আমি আপাতত বসিয়েছি, এটাকে আমি তোমাদের দেখানোর জন্য পুরোপুরি করলাম। আচ্ছা, আর কিছু এই সাইডে যেটা বসিয়েছি পিএনজি ফাইলগুলো পাতার, এই যে বসানো রয়েছে পিএনজি ফাইল। আচ্ছা, এখানে টেক্সট দিয়েছি, টেক্সট তো তোমরা বুঝতেই পারছো। আর এই পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা লাইট এফেক্ট দিয়েছি। তো আমার এই সাইডে হয়ে গেল টুকিটাকি যা যা আমার বসানো ছিল। আর এখানে একটা ফুল বসিয়েছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার চলে আসি বাঁ দিকেও সেম ব্যাপারটাই করেছি। এই সাইডে এইগুলো একটুখানি আলাদা করে বসানো, এই দেখো সরিয়ে দিচ্ছি আমি টোটালটাই। সরিয়ে দিলে তুমি বুঝতে পারবে এখানে একটা আলাদা করে বসানো, এইটা একটা আলাদা করে বসানো। এখানে যেহেতু ধরতে পারছি না কেন ইয়ে করা বলে, এটা একটা আলাদা করে বসানো। এই মার্কসটাকে টোটালি আলাদা করে বসানো আছে। তো মার্কস যদি বলতে যায়, এই মার্কসটা, ঠিক আছে, একদম ব্যাকগ্রাউন্ডের ওপর একটা মার্কস বসানো, তার উপর একটা পানের পাতা নিয়ে বসে একটা মেয়ে। তো এই পোর্ট্রেটটা আমি এখানে বসিয়েছি, ঠিক আছে? আচ্ছা, লেখা এখানে দিয়েছি, একটু জুম করে দিলাম, লেখা কী দিয়েছি দেখতেই পাচ্ছ, একটা বড় একটা সুন্দর একটা লেখা দিয়ে দিয়েছি এখানে।
এখানে একটা পাতা দিয়ে দিয়েছি, এই পাতাটাই আমি একটু ঘুরিয়ে এই সাইড দিয়ে বসানো রয়েছে, আর দুটো ফুল এদিকে দিয়েছি। এই যে বক্সগুলো করা, বক্সগুলোকে বেশ চারদিক দিয়ে মোল্ড করে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে একটু এদিক ওদিক করে করেছি। কীভাবে করেছি বুঝতেই পারছো, যেভাবে করার মতোই। তো মানে জাস্ট এরকমভাবে তুমি একটা সার্কেল করে নেবে, সার্কেল করে নেওয়ার পর এই দিক থেকে আরেকটা করবে, করার পর মিডিল বরাবর তুমি এটাকে কেটে দেবে। কেটে দিলে কি হলো, এটা হাফ হয়ে গেল। তো এই হাফটাকে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের ওপরে যখন এটা করবে তার ঠিক হাফ হাফ করে আলাদা করে তুমি এটা কেটে নেবে, তাহলে পরে এই ডিজাইনটা তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ব্যাস হয়ে গেল, আর কিছুই করিনি। পেজ মোটামুটি আমার রেডি। আর আশা করি তোমাদের পেজগুলো ভালো লাগছে, ডাউনলোডটা অবশ্যই করে নেবে। আর চেষ্টা করছি আরও কিছু ভালো ভালো আনার। অনেকে আমাকে জানিয়েছে যে একটুখানি কভার পেজ বা একটু অন্যরকম পোর্ট্রেট পেজ, আরও যদি পোর্ট্রেট পেজ আমি অবশ্যই বানাবো, কিন্তু একটু টাইম লাগবে, কেননা পোর্ট্রেট বানানোর জন্য তো একটা সুন্দর কনসেপ্ট থাকা দরকার, মোটামুটি যে একটা ভালো ডিজাইন হবে। তো একটার পর একটা তো বানিয়েই যাচ্ছি, দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো একটু টাইম দিয়ে, যদি একটু লেট হয় কোনো অসুবিধা করো না, আমার চিন্তা রেখো না। এখন বিয়ের সিজন চলছে, প্রচুর কাজ রয়েছে, আমি চেষ্টা করব, আমার তো অবশ্যই কাজে লাগবে এগুলো, তো চেষ্টা করব তোমাদেরকেও ভালো করে দেওয়ার, যাতে তোমার যে পরবর্তী কাজগুলো আছে তোমরা এগুলো সব ইউজ করো কাজে। আশা করি পার্টির কাছে খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, তো আর কথা বললাম না, অবশ্যই ডাউনলোড করে নিও, আর লাইক তো অবশ্যই করবো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার পেজটাকে কেমন পছন্দ করছো। ঠিক আছে, কতজনের কাছে কত কি পছন্দ হচ্ছে না হচ্ছে সেটা আমার তাহলে বোঝা যাবে। অবশ্যই করো, এইটুকুনি আশা অন্তত আমি তোমাদের কাছ থেকে করতেই পারি। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, তাহলে রাখলাম, ফিরে আসছি আরেকটা পেজ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনে টাটা।